এক সপ্তাহের টানা আন্দোলনের পর সেই ফসল ঘরে তুলল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এখন তিনি। তার শপথ নিতে আর কোনো বাধা নেই, হাইকোর্ট আদেশ দিয়েছেন। যদিও তার প্রতিপক্ষ যে রিট করেছেন সে আপিল করবেন বলেছেন। শুভেচ্ছা সবাইকে, আমাদের ব্যক্তিগত টেলিভিশনের এই আয়োজনে সাথে আছি মাইদুর রহমান রুবেল। গত এক সপ্তাহ ধরে ঢাকার সবচেয়ে বেশি আলোচিত ঘটনা সেটি হচ্ছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যে রায় পেয়েছেন, সেই রায়ে তিনি মেয়র হতে যাচ্ছেন বা মেয়র হতে চলেছেন এমন ঘটনা নিয়েই মূলত আন্দোলন। অর্থাৎ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নিম্ন আদালত যে রায়টি দিয়েছিলেন যে সেই নির্বাচনটিকে বাতিল করে তাকে মেয়র, যে আগে যে মেয়র ছিলেন শেখ ফজলুর তাপস, তিনি 5 আগস্টের আগেই পালিয়ে গিয়েছিলেন এবং তার প্রেক্ষিতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার ইশরাককে। এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, সরকারের যে গেজেট, সেখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র বানানো হয়েছে এবং তাকে শপথ নেওয়ার জন্য যে সময়টি বেঁধে দেওয়া হয়েছিল সেই শপথটি নিতে দিচ্ছিলেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই নিয়ে মূলত গত এক সপ্তাহ ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন চলছিল এবং সে আন্দোলন করছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। এবং শুধু কর্মী সমর্থকেরা, সিটি কর্পোরেশনের যারা স্টাফ তারাও মূলত এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। নিশ্চয়ই আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকাই এই সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণের যে নগর ভবনটি সেটি তিনি তৈরি করেছিলেন তার শাসন আমলেই। এবং তার অনুসারী কিংবা ইশরাক হোসেনের বাবার অনুসারী কিংবা ইশরাক হোসেনের অনুসারীরা সেইখানে কাজ করেন, সেটি মোটামুটি পরিষ্কার। এবং যেই কারণেই তারাও কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। গত এক সপ্তাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল সেবা একরকম বন্ধই ছিল অবরুদ্ধ থাকার কারণে, কারণ নগর ভবনের 65টি তালা মেরেছিলেন ইশরাক সমর্থকরা। এবং আন্দোলনের পর আজ হাইকোর্ট থেকে তার শপথ নিতে যেই রিট করেছিলেন শপথ নেওয়া যাবে না, সেই রিটটি খারিজ করে দিয়েছিলেন এবং এর প্রেক্ষিতে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই। হাইকোর্টে এই রিটটি কে করেছিলেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। যে করেছিলেন তিনিও এনসিপির নেতা, যেই কারণে বিষয়টি কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনকে কেন্দ্র করে দুই ভাগ হয়ে গেছিল, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নগর ভবনের মেয়র, দক্ষিণ সিটির যে মেয়র ইশরাক হোসেনকে দুই ভাগ হয়ে গেছিল। মানুষ বলা বলি করছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বসেন স্থানীয় সরকার উপদেষ্টা, সেখানেই বসেন, সেখানে কাজকর্ম করেন, যেই কারণে সেটি তিনি ছাড়তে চাইছিলেন না। এবং এই নিয়ে নির্বাচন কমিশনে তিনি চিঠি দিয়েছেন, তিনি অনেক জল ঘোলা করেছেন। এর প্রেক্ষিতে ইশরাক হোসেন গত পরশুদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তাকে আর শপথ গ্রহণ যদি করতে বলা হয়, তার বাড়িতে গিয়েও যদি শপথ গ্রহণ করতে অনুরোধ করা হয়, সে শপথ নেবেন না। তিনি দুইজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন মাহফুজ আলম। এবং বিএনপি কিন্তু তাদের সেই স্ট্যান্ড থেকে এখনও সরেনি। যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে তার শপথ গ্রহণে আর কোনো বাধা নেই, সেই কারণে আজকে তারা 8 দিনের মাথায় তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। ইশরাক হোসেন নিজেই এসে তার কর্মীদের বলে কর্মসূচি প্রত্যাহার করেছেন। কর্মীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন রাত এক করে কিন্তু আন্দোলনটি করছিল। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু আদালত রায় দিয়েছে, এখন সরকার যদি তাকে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করে তবে সংকটের সমাধান হয়ে যায় অনেকটা। কিন্তু বিএনপি কিন্তু তাদের স্ট্যান্ড থেকে সরে আসেনি। বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছে আজকে, দফায় দফায় তারা মিটিং করেছে, পর তারা যে সংবাদ সম্মেলন করেছে সেখানে বলেছেন 2 উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। নিশ্চয়ই দেখেছেন গতকাল এনসিপিও কিন্তু আরও 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। পদত্যাগের রাজনীতি চলছে এবং এই রাজনীতি কিন্তু ঘোলা হচ্ছে। এরই মধ্যে গতকাল অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান কিন্তু বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়াটা যৌক্তিক, উচিত। এবং তিনি নিরাপত্তা নিয়েও কথা বলেছেন, যে মানবিক করিডোর দেওয়ার কথা মিয়ানমারের, সেটির বিষয়ে কথা বলেছেন, আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। তবে নির্বাচনটি ডিসেম্বরে হওয়া উচিত বলে তিনি মনে করছেন। তিনি তার আগের অবস্থানে অনড় আছেন এবং বিএনপিও বেশ অনড় ডিসেম্বরে নির্বাচনের জন্য। বিএনপি বলছেন নির্বাচনের জন্য ডিসেম্বরই উপযুক্ত সময়, কারণ তারপর ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন হলেও বিএনপি হয়তো মেনে নেবে, কিন্তু তারপর যদি আরও ঘড়িমসি হয় সেই ক্ষেত্রে বিএনপি হয়তো আন্দোলনে যাবে, এরকম শব্দ পাওয়া যাচ্ছে। এবং যেহেতু রমজান শুরু হবে, রমজানের পর ঈদের পর এসএসসি পরীক্ষা, তারপর আবারও কোরবানির ঈদ, বৃষ্টি, ফসল ওঠার সময়, নানান হিসাব কিতাব করেই মূলত হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে একবারই জুন মাসে নির্বাচন হয়েছিল, সেটি সম্ভবত 96 সালে, যেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এছাড়া আর কোনো নির্বাচন জুনে হয়নি, সব নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টায় হয়ে থাকে মূলত নির্বাচন, এবং এই নির্বাচন নিয়েই মূলত বেশ আলোচনা। এখন আমরা গতকাল যে ভিডিওটিতে বলেছিলাম যে কে জিতছে, বিএনপির নেতা ইশরাক নাকি এনসিপি জিতছে। আজকের যে আদালতের যে রায়, এই রায়েতে বলা যায় যে বিএনপি তাদের এই আন্দোলনে তারা জিতে গেছেন। কিন্তু এইখানে এই মাহফুজ আলম উপদেষ্টা যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু তিনি ক্ষমাও চেয়েছেন, আজকে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমাও চেয়েছেন। কিন্তু এর জবাবে রাশেদ খান বলেছেন যে ক্ষমা তখনই করা হবে যদি তিনি পদত্যাগ করেন। অর্থাৎ তাদের পদত্যাগের ইস্যুটি কিন্তু বেশ জোরে সরে হয়েছে, সামনে এসেছে এবং বিষয়গুলি শক্ত হচ্ছে। এবং আজকে সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন যে মব তৈরি করে যদি আদালতের রায় বদলানো যায় তবে সেই আদালত দিয়ে কী করবেন। নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহেই বা তার আগের সপ্তাহে তারা কিন্তু মব সৃষ্টি করেই একটি বড় দলকে নিষিদ্ধ করেছে। এখন যারা মব সৃষ্টি করে অন্য কেউ যদি একই কথা বলে, সেটি আসলে কতটা শোভন বা কতটা বেমানান সেই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা, ট্রোল হচ্ছে। যাই হোক, আমরা সেই মাধ্যমে যেতে চাই না, আমরা শেষ করতে চাই। কিন্তু আমরা শেষ করতে গিয়ে আমরা যেটি দেখলাম, আদালতে শিল্পী মমতাজকে যেইভাবে ডিম ছোড়া হচ্ছিল সেটি আসলে মানে ডিমের বেশ সদ্ব্যবহার হচ্ছিল। তবে অনেকে বলছে যে নিশানা ঠিক না করে ডিম ছুটতে যাওয়া ঠিক না, কারণ মমতাজকে ডিম ছুটতে গিয়ে পুলিশ সদস্যদের উপরও ডিম ছোড়া হচ্ছে, সেটি কেউ আসলে মেনে নিতে চাইছিলেন না। মমতাজকে আদালত থেকে শুরু করে গাড়িতে ওঠা, অর্থাৎ প্রিজন ভ্যানে ওঠা পর্যন্ত যে পরিমাণ ডিম ছোড়া হয়েছে, মোটামুটি ডিমের দাম বাড়ার জন্য কিন্তু সেটি খুবই যথেষ্ট। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, পদ্ধতির সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউবে আর ফেসবুকে ফলো বাটনটি ক্লিক করার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।